যে পরিবারে একজন নারীর খবরদারি বেশি, সেই পরিবারে কখনোই শান্তি থাকতে পারে না। যুগ বিবেচনায় যে পরিবারে একজন নারীর কথাই সবকিছু চলে, যে পরিবারে একজন নারীর কথাই সবকিছু হয়, সেই পরিবারের সন্তান এবং তাদের সঙ্গী চরম ঝামেলা এবং অশান্তির মুখোমুখি হয়। কোনো কোনো সন্তান পারিবারিক কলহ, ঝগড়া এসব দেখে কুণ্ঠাসা হয়ে পড়ে এসব পরিবারে। অধিকাংশ সংসার ভাঙার পেছনে কোনো না কোনো নারীর ভূমিকা থাকে। হ্যাঁ, বর্তমান সমাজে অধিকাংশ সংসার ভাঙার পেছনে কোনো না কোনো নারীর ভূমিকা থাকে। একজন পুরুষ পরিবারের প্রধান এমন সংসারে অশান্তি এবং দুর্ভোগ খুব কম পোহাতে হয়। যেখানে পরিবারে একজন নারীর খবরদারি বেশি চলে, সেখানে পুরুষদের কোনো মূল্যই থাকে না। পুরুষদের কথা কিংবা মতামতকে অগ্রাহ্য করা হয়। সংসারে যাবতীয় সিদ্ধান্ত যখন একতরফাভাবে কোনো নারী নিয়ে থাকে, সেখানে সংসারে অশান্তি বিরাজ করাটা স্বাভাবিক। খেয়াল করে দেখবেন, যে পরিবারে একজন নারীর খবরদারি বেশি, সেই পরিবারে নতুন বউ হয়ে যারাই যায়, তারা অন্তত ভালো থাকতে পারে না। এমনকি এই পরিবারের কোনো মেয়েকে যে বিয়ে করে বা যেই সংসারে বিয়ে করে নিয়ে যাওয়া হয়, তার সংসারও অশান্তির অনলে জ্বলতে থাকে। তার মানে এই নয় যে পরিবারের প্রধান কোনো নারী হলেই সেই সংসারে অশান্তি থাকে। তবে বেশিরভাগ নারী প্রধান পরিবারে সন্তানদের দাম্পত্য জীবন বিভীষিকাময় হয়ে যায়। ভালো মন্দ ন্যায় বিচার বিবেচনা না করে যে সংসারে একজন নারী তার রাগ, ক্ষোভ এবং হিংসাকে প্রাধান্য দেয়, সেই সংসারে ভালো কিছু আশা করা যায় না। সেই সংসারে একজন নারী অপর একজন নারীর শত্রু হয়ে দাঁড়ায়। এই কারণেই এই যুগে বৈবাহিক আত্মীয়তা স্থাপন করার আগে সবাই সচেতন হয়। সেই পরিবারে একজন নারীর খবরদারি আছে কি না সেটা দেখে। নারীর খবরদারি বেশি এমন পরিবারে কেউ সহজে ছেলে কিংবা মেয়েকে বিয়ে করাতে চায় না। এই যে বললাম, যে পরিবারে একজন নারীর খবরদারি বেশি, সেই পরিবারে কখনোই শান্তি থাকতে পারে না। যুগ বিবেচনায় যে পরিবারে একজন নারীর কথাই সবকিছু চলে, একজন নারীর কথাই সবকিছু হয়, সেই পরিবারের সন্তান এবং তাদের সঙ্গী চরম ঝামেলা এবং অশান্তির মুখোমুখি হয়। সেই পরিবারে আসলে শান্তি না থাকাটাই স্বাভাবিক, কারণ সেই পরিবারে পুরুষদের কোনো মূল্যায়নই করা হয় না, পুরুষদের কথার কোনো তোয়াক্কা করা হয় না। একটা সুখী পরিবারে একজন নারীর যেমন ভূমিকা থাকে, একজন পুরুষেরও ঠিক তেমনই ভূমিকা থাকে।